প্রিয় ফেসবুক বন্ধুরা, চলছে তো মানুষ জীবন নিয়ে চলছে। হয়তো একদিন এই চলার মধ্যে আমাদের জীবনের গতি স্তব্ধ হয়ে যাবে। আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি বলেই তো চলে যেতে হবে। হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য জীবনকে বাজি রেখেই চলছে। এই তো আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। অনেক স্বপ্ন, অনেক স্বাদ ছিল আমার। মানুষ হেঁটে চলছে, অটোতে চলছে, মিশুকে চলছে, গাড়িতে চলছে, ট্রেনে চলছে, বিমানে চলছে, নৌপথে চলছে। এই চলার মধ্যে সীমাহীন সীমাহীন কোথায় যাবে এই গতি, কোথায় থামবে জানি না, বলতে পারি না। আমার জীবনটা অনেক ক্ষত বিক্ষত। জীবনের আঘাত, দুঃখ, কষ্টগুলো, আমার জীবনের স্মৃতিময় দিনগুলোর কথা যদি মনে পড়ে, আমি স্তব্ধ হয়ে যাই। আমি শুধু মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, তুমি আমাকে এত ধৈর্য দিলে কেমন করে? আর একটু ধৈর্য দাও। আমার সন্তানদেরকে একটা সঠিক পথে ফেলে, তোমার পথে ফেলে একটা সুন্দর ভবিষ্যৎ আলোর গতি দ্বারাই ফেলে সারলেই তুমি আমাকে নিয়ে যাও। আর কোনো অভিযোগ তোমার কাছে আমার থাকবে না। আমার এতটুকুই দরখাস্ত মাবুদ। হে আল্লাহ, হে রহমান, তোমার বন্ধু, তোমার হাবিব হুজুরে পূর্ণর বাবা আব্দুল্লাহ শিরোমণি, মা আমেনার কলিজার টুকরো, দুনিয়ার রহমত, দুনিয়ার বরকত, যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না। কত মানুষ সৃষ্টি করেছ, কোটি 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 মানুষ সৃষ্টি করেছ। হাজার কোটি মানুষ পৃথিবীতে এখনো বসবাস করছে, দিনাতিপাত করছে। আশ্চর্য মহিমা তোমার। কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নেই, কারোর ফেজের সাথে কারোর ফেজ মিল নেই। কি ক্ষমতা তোমার! হে আল্লাহ, একটু ধৈর্য দাও, একটু ধৈর্য দাও। শুধু তোমার পথে উৎসর্গ করতে পারি, তোমার হাবিবের পথে উৎসর্গ করতে পারি আমার সন্তানদের। তুমি শুধু একটু ধৈর্য দাও আল্লাহ। এবারে রাহি জীবনের সব কিছুর অবসান ঘটিয়ে জীবন ক্ষান্ত হয়ে যাবে। জীবনের সমস্ত আলোগুলো নিভে যাবে এই নির্জন অন্ধকারে। আর কেউ আমাকে চাইবে না, কেউ আমাকে খুঁজবে না, কেউ আমার নাম উচ্চারণ করবে না। এই পৃথিবী ছেড়েই তো চলে যাব। একটা জিনিস, একটা বিষয় অন্তরে জেগে থাকবে আমার মৃত্যুর পরেও। মা, আমার মা, আমার মা আর আমার বাবা শুধু আমার জন্য দিনে রাত দোয়া করত, শুধু আমার জন্যই চিৎকার করত, শুধু আমার জন্যই শুধু ভাবত। আমার ছেলে কাইয়ুম, কাইয়ুম, কাইয়ুম বলে ডাকত। আমার মা আমাকে এত আদর করত,
এত ভালোবাসতো। আজ অনেক দিন, আজ অনেক দিন বাবাকে দেখি না, মাকে দেখি না। শুধু বারবার অন্তরে জাগে বাবার চেহারা, মায়ের চেহারা, মায়ের স্মৃতিগুলো, বাবার স্মৃতিগুলো। আমি ওই বাবার সন্তান, যেটা আমার গর্ব হয়। জীবনে একটা ছবি রেখে যায়নি, একটা ছবি তুলিনি। যখন একদিন একটা ছবি তুলতে গেছিলাম, বাবা বলছে অপ্রয়োজনে ছবি তোলা গুনাহ। 1986 সালের 22শে নভেম্বরে একদিন আসরের নামাজের সময় আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাপ্তান বাজার কেন্দ্রীয় জামি মসজিদে স্ট্রোক করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুক বন্ধুরা, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আল্লাহ যাতে আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।